वर्ष 1971 वह ऐतिहासिक वर्ष था जब बांग्लादेश एक स्वतंत्र देश के रूप में बना था। बांग्लादेश के निर्माण में भारत ने अहम भूमिका निभाई। इस उपलक्ष्य में आज के दिन विजय दिवस मनाया जाता है। इधर पड़ोसी मुल्क बांग्लादेश में कई महीनों से जारी उथल पुथल के बीच 53वें विजय दिवस समारोह में भाग लेने वाले बांग्लादेशी सैन्य अधिकारियों व मुक्ति योद्धाओं का 9 सदस्यीय एक प्रतिनिधि मंडल रविवार शाम कोलकाता पहुंचा। प्रतिनिधि मंडल आज भारतीय सेना के पूर्वी कमान मुख्यालय फोर्ट विलियम में होने वाले वार्षिक विजय दिवस समारोह में शामिल होगा। पहले उनके समारोह में आने पर अटकलें लगाई जा रही थी। भारतीय सेना की पूर्वी कमान ने एक्स हैंडल पर तस्वीर साझा कर अटकलों को विराम लगा दी। Not only for India, but the entire democratic world. This day marks the liberation of people from oppression. Eternal vigilance is the price of freedom. Our brothers and sisters, Bangladesh established, nobody can be kept under subjugation forever. Indian armed forces played a stellar role. আর্মি মানে যথেষ্ট রকমের হসপিটালিটি আমাদের দেখেছেন এবং আমরা আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং আমরা খুবই ভালো ফিল করছি। আমাদের খুবই ভালো লাগছে। অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা আমাদের সাথে বাংলাদেশে যুদ্ধ করছেন। সুতরাং আমরা ওয়ার হুইল মানে একসঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কি কিছুটা বদল হয়েছে? খুবই সুন্দর, মানুষগুলো অত্যন্ত মধুর, অমায়িক এবং এক্সট্রাঅর্ডিনারি। সম্পর্কটা কি বদলেছে মনে হচ্ছে? মানে ওইখানে এই মুহূর্তে যা আমরা পরিস্থিতি শুনছি মনে তো হচ্ছে না বদলাবে, কারণ এগুলো তো বদলানোর ব্যাপার না। ওখানে এখন কেমন, মানে এই যে শোনা যাচ্ছে যে ওখানে বিভিন্ন রকম সংঘর্ষ, অশান্তি? না, অশান্তি নিশ্চয়ই, শান্তি ফিরে আসবে। এই অশান্ত এখন কেন, কি কারণ মনে হচ্ছে? আমাদের মহান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি বা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন, যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি, ভারতীয় সেনাবাহিনীর প্রতি। এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে, পৃথিবী যতদিন থাকবে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।